Good morning, dear students. ব্যবসা শিক্ষার একাদশ শ্রেণীর ছাত্রদের আমার অনলাইন সেশনে স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকেও আপনাদের সাথে ফিন্যান্সের নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা অধ্যায় 4 আর্থিক বিশ্লেষণ অধ্যায়টি পড়ছি। তো আমরা মোটামুটি গত ক্লাসে এই চ্যাপ্টারটি কমপ্লিট করেছি, মানে এই চ্যাপ্টারে যা যা কন্টেন্ট আছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলব। বিশেষ করে দুটা সৃজনশীল আমি আপনাদের সাথে নমুনা আকারে দেখাবো। যে দুটা সৃজনশীল আমরা ব্রেক ইভেনের অঙ্ক এবং সৃজনশীল আকারে দেখব। এই চ্যাপ্টার থেকে আমি যদি আরেকটু আপনাদেরকে একটু সামারি করি, এই চ্যাপ্টারে আমরা দুই ধরনের অঙ্ক দেখছি। সেখানে আমরা নগদ প্রবাহ বিবরণী এবং ব্রেক ইভেন বা সময় ব্যয় বিন্দুর অঙ্ক। ব্রেক ইভেনের অঙ্ক আমরা অনেকগুলাই করেছি, আজকে সৃজনশীল আকারে দেখব। এবং নগদ প্রবাহ বিবরণীর অঙ্ক আমরা সৃজনশীল আকারে আগেও দেখেছি। তো আজকের লেকচারে আমরা সেই সৃজনশীল অঙ্কই দেখব ব্রেক ইভেনের, এবং আজকের পরে যে লেকচারটা হবে আগামী মঙ্গলবার ফিন্যান্সের, সেখানে আমরা জুমের মাধ্যমে নিব। এখানে আমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো নিয়ে কথা বলব, এবং প্রবলেমগুলো আমি 2-3টা ক্লাসে আপনাদের যা সমস্যা আছে সেগুলোকে ভাগ করে আলোচনা করব। যেমন মঙ্গলবারের ক্লাসে আমরা নগদ প্রবাহ বিবরণী যে ম্যাথসগুলো আমরা করেছিলাম বা যে লেকচারগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই লেকচারের রিলেটেড প্রবলেমগুলো যদি থাকে সেগুলো নিয়ে আমরা মঙ্গলবারে আলোচনা করব। তারপরের লেকচারে, মঙ্গলবারের পরে যেদিন আবার ফিনান্স ক্লাসের লেকচার, সেদিন আমরা সময় ব্যয় বিন্দুর জিনিসগুলো নিয়ে কথা। তো এইভাবে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করে নেব জুমের মাধ্যমে, যদি কারো প্রবলেম থেকে থাকে। তো আলোচনা শুরু করি। আচ্ছা, আলোচনা শুরুর আগেই বলি যে আপনাদের আজকে প্রথম পরীক্ষা ছিল কলেজ জীবনের। আশা করি সবার পরীক্ষায় ভালো হয়েছে এবং পরবর্তীগুলোও ভালোই হবে। তো পরীক্ষার পাশাপাশি আপনারা একটু সব ক্লাসগুলো একটু ফলো করবেন, যেহেতু আমাদের পরীক্ষা এবং ক্লাস দুইটাই চলছে সমতালে, তো দুইটাই ফলো করতে হবে। তো আজকে আলোচনায় আমরা কিছু সৃজনশীল এবং প্রশ্ন নিয়ে কথা বলবো এবং আপনাদের বাড়ির কাজ, যেটা আমি আগেও বলেছি। তো প্রথমে আমরা একটা সৃজনশীল নিয়ে যদি কথা বলি, তো এবিসি কোম্পানি একটি টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান। টাইলসের কারখানায় মোট স্থায়ী ব্যয় 1,00,000 টাকা। প্রতি বর্গ ফুট টাইলসের পরিবর্তনশীল ব্যয় 150 টাকা এবং বিক্রয় মূল্য 170 টাকা। স্থির ব্যয় কত, বা স্থির ব্যয় কি? প্রথম 1 নাম্বার প্রশ্ন, যেটা জ্ঞানমূলক। এবং খ নাম্বার, প্রতি ইউনিট বিক্রয় মূল্য কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টকে কিভাবে প্রভাবিত করে। তো আমরা যদি ক আর খ এর অ্যান্সারটা একটু দেখি, তো স্থির ব্যয় হলো উৎপাদন পরিবর্তনের ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা স্থির ব্যয় বলি। অথবা আমরা যদি আরেকটু অন্যভাবে লিখতে চাই, যে একটা নির্দিষ্ট একক পর্যন্ত, উৎপাদন একক পর্যন্ত যে ব্যয় অপরিবর্তনশীল তাকে স্থির ব্যয় বলে বা স্থায়ী ব্যয় বলে। তারপরে আমরা সেকেন্ড প্রশ্নটা ছিল যে প্রতি ইউনিট বিক্রয় মূল্য কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টকে কিভাবে প্রভাবিত করে। তো প্রতি ইউনিট বিক্রয় মূল্য ব্রেক ইভেনের মধ্যে পয়েন্টের মধ্যে সম্পর্কটা ঋণাত্মক, অর্থাৎ একটা বাড়লে একটা কমবে। তো অন্য সবকিছু যদি অপরিবর্তিত থাকে, যদি বিক্রয় মূল্য বৃদ্ধি পায়, প্রতি এককে ব্রেক ইভেন বিন্দু হ্রাস পাবে। আবার বিক্রয় মূল্য হ্রাস পেলে ব্রেক ইভেন বিন্দু বৃদ্ধি পাবে, কারণ প্রত্যেকটা বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পায়, ফলে ব্রেক ইভেন পয়েন্ট হ্রাস পায়। তো আমি একটু তোমাদেরকে ম্যাথসে যেটা আমরা সৃজনশীল দেখছি ওইখান থেকে একটু দেখাই। এ ধরো এটাই, এখানে ধরো 2.5 লাখ টাকা, এটা ধরো আমরা নিচেরটা যদি ধরো এখানে ধরো 45 টাকা আর 15 টাকা যদি হয়, 45 টাকা আর যদি 15 টাকা হয়, তাহলে কি হবে? নিচে তোমার 45 মাইনাস 15, 30 টাকা, তাহলে 2.5 লাখ ভাগ 30, তাহলে এটার অ্যান্সার আসবে 8,300
733। এখন বিক্রয় মূল্যটা আমি চেঞ্জ করব, বড় বিক্রয় মূল্য আমি 15 বলেছিলাম পরিবর্তনশীল ব্যয়, এটা 13 জায়গায় 15, আমি পয়েন্টটা বাদ দিতেছি আর কি। হ্যাঁ, তো এখানে আমরা 15 লিখবো, ঠিক আছে। তো 45-এর জায়গায় আমি 40 করলাম, 40 বিয়োগ, আচ্ছা এটা দিয়ে দেখি তাহলে তোমাদের ভালো হবে। তো এটা 45, তো এখানে তোমাদের হচ্ছে 7900, এটা যদি 40 করে দাও, 40 মাইনাস 13.5, দেখো এটা 40 করলে ব্রেক ইভেন হয়ে যাচ্ছে 9433। তোমরা বাসায় ক্যালকুলেট করতে পারো 9433। অর্থাৎ কি, এটা কমার কারণে 40 টাকা হওয়ার কারণে, মানে বিক্রয় মূল্য কমে যাওয়ায় এটা 9433 হয়ে গেল, মানে বেড়ে গেল। আবার যদি এটা 50 হয় তাহলেও দেখবা এটা কমে যাচ্ছে। তো এইভাবে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য হ্রাস পেলে সমবায় বিন্দু বৃদ্ধি পাবে, কারণ এই লাইনটা ইম্পর্টেন্ট। বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পায়, এই লাইনটা লিখতেই হবে। তাই ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট হ্রাস পায়। তো এই হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন, এরকম থাকবে। এখন আমরা অঙ্কটায় যাই। তো এবিসি কোম্পানি 20,000 টাকা মুনাফা করতে হলে মোট কত বর্গফুট টাইলস বিক্রি, তার মানে এটা প্রয়োজনীয় বিক্রয় একক মুনাফা দেওয়া আছে। তো আমরা খুব সহজেই এটা বের করতে পারি, সবগুলা জিনিস দেওয়া আছে। তো আমরা মান বসাবো, এই অঙ্ক তোমাদের এর আগেও দেখানো হয়েছে। তো 6,000 একক, অর্থাৎ 6,000 একক যদি সে বিক্রি করে তাহলে 20,000 টাকা মুনাফা করতে পারে। এখন আমরা দেখব যে কোম্পানি 4,000 বর্গফুট টাইলস বিক্রি করে যদি 25,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তবে প্রতি বর্গফুট টাইলসের বিক্রয় মূল্য কত। অর্থাৎ এখানে সূত্রের কোনো সেরকম কাজ নাই, সময় বা বিন্দু সূত্রের কোনো কাজ নেই, বা নিরাপত্তা প্রান্ত না, মানে বিক্রয় মূল্য বের করতে। তো বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করতে পারি, আমরা খরচের সাথে মুনাফা যোগ করতে পারি। তো আমার মোট খরচ কত হবে, মোট খরচ হবে 150 গুণ হচ্ছে 4,000 বর্গফুট, তাহলে 150 গুণ 4,000, আর 1 লাখ টাকা স্থায়ী আছেই, তাহলে এই সবগুলো যোগ, তার সাথে আমি মুনাফা করবো 25,000, তাহলে মোট বিক্রয় মূল্য বের হয়ে গেল। এই যে স্থায়ী খরচ 1 লাখ, পরিবর্তনশীল ব্যয় 4,000 পিস যেহেতু বিক্রি করবে 150 টাকা করে, এবং মুনাফা 25,000। তো তাহলে 7,25,000 টাকা হচ্ছে তার মোট ব্যয় বা মোট বিক্রয় মূল্য, সরি মোট বিক্রয় মূল্য। হ্যাঁ, তো মোট বিক্রয় মূল্য বের হয়ে গেলে আমরা একক প্রতি বিক্রয় মূল্য বের করতে পারবো। তো বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য ভাগ মোট একক, তাহলে 81 টাকা। তাহলে এটা কিন্তু একটু অন্যভাবে হইলো, মানে তোমাদের আগের ছোটবেলার অঙ্কের মতন বিক্রয় মূল্য বের করার যে অঙ্ক আমরা করতাম 5, 6, 7, 8-এ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক ছিল, ক্রয় মূল্য প্লাস মুনাফা করলে বিক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য বলতে আমরা স্থায়ী ব্যয়গুলাকে বুঝাইতেছি, অর্থাৎ যেখানে আমার পকেট থেকে টাকা যাচ্ছে, ক্রয় করলেও পকেট থেকে টাকা যায়, এখানে খরচ করে টাকা যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের এখানকার অঙ্কটার সমাধান। তো এখানে টিপিক্যাল ফিন্যান্সের কাজ নাই। তো এবার পরেরটায় যাই, আমরা পরেরটাতে বলতেছি ক্লিয়ার লিমিটেড একটি টুথপেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা তাদের টুথব্রাশ মানে টুথব্রাশ বানায় না, ক্রয় মূল্য কাঁচামাল বাবদ 30% খরচ হয়, বাজারে তারা 45 টাকায় বিক্রি করে। উল্লেখ্য যে ক্লিয়ার লিমিটেড এর টুথব্রাশ প্রস্তুত করতে 2.5 লাখ টাকা কলকারখানা ভাড়া বা কারখানা ভাড়া দেয়, তাহলে সেটা হচ্ছে তাদের স্থায়ী ব্যয়। অন্যদিকে ডিসেন্ট কোম্পানি প্রতিটি টুথব্রাশ আমদানি করে, ওরা বানায় না, ওরা কিনে আনে, তার মানে এটা ওদের পরিবর্তনশীল ব্যয় 20 টাকা, এবং প্রতিটি তারা 35 টাকায় বিক্রি করে, এবং তাদের শোরুম ভাড়া 2 লাখ টাকা। ক্লিয়ার লিমিটেড প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 40,000 পিস। এখন প্রথম প্রশ্ন, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ কি? তো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় মূল্য ও মুনাফার মধ্যে একটা সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করি। অথবা আমরা আরো লিখতে পারি যে বিন্দু বিশ্লেষণ হচ্ছে যেই বিন্দুতে প্রতিষ্ঠানে লাভ লস সমান থাকে সেটার বিশ্লেষণ, বা কোন বিন্দুতে বা কত একক বিক্রি করলে কোম্পানির লাভ লস হবে না সেটা বিশ্লেষণ করার মাধ্যম হলো সময় ব্যয় বিন্দু বিশ্লেষণ। ঠিক আছে,
অনেকভাবেই তোমরা এই সংজ্ঞাটাকে নিজেদের মতন করে লিখতে পারবে। তবে কাজটা ঠিক থাকতে হবে, যে ওর কাজটা যেটা সেটাই সংজ্ঞা আকারে যাতে থাকে। তারপর আর্থিক বিশ্লেষণ কি বুঝায় বলতে, তো আর্থিক বিবরণী, আমরা আর্থিক বিবরণী সবাই অ্যাকাউন্টিং এ যারা কমার্সে 9-10 করছি জানি যে আমরা আর্থিক বিবরণী পড়তাম। আমরা নিট লাভ বের করার পরে আর্থিক বিবরণী পাঠ করতাম 9-10 অঙ্কে। তো সেই আর্থিক বিবরণীটাই আমরা এখানেও করতেছি। তো এই আর্থিক বিবরণীটা তোমরা অ্যাকাউন্টিং এও দেখবা। তো এই আর্থিক বিবরণীর কোনো সফলতা বা সম্পদ আর দায়ের সফলতা দুর্বলতা নিয়ে আমরা আর্থিক বিশ্লেষণ করি। আমরা ফার্স্টের দিকের লেকচারগুলোতে বলছিলাম আমরা অনুপাত বিশ্লেষণ করতে, আমরা সম আকারে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে পারি, নগদ প্রবাহ বিবরণী করতে পারি, আমরা ব্রেক ইভেন করতেছি, এগুলো সবই আর্থিক বিশ্লেষণ। বিনিয়োগকারীরা এই আর্থিক বিশ্লেষণটা করে তাদের বিনিয়োগ করবে কি করবে না এই সিদ্ধান্ত নিতে। শেয়ার হোল্ডাররাও করে, তারা শেয়ার ক্রয় করবে কি বিক্রি করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। অর্থাৎ পুরো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীটা দেখায় একটা ফাইন্যান্সিয়াল পিকচার, একটা ছবি। আর্থিক বিশ্লেষণ তার একটা ছবি, আর্থিক বিবরণীটা ছবি। তো এই ছবিটা ঠিক আছে কি ভুল আছে, বা কোনো কোথায় ছবিটার সফলতা বিফলতা আছে, কোথায় ঠিক করা দরকার, সেই জিনিসগুলো আমরা খুঁজে বের করতে পারি আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। তো এখন আমরা ম্যাথটায় যাই। তো ক্লিয়ারের নিরাপত্তা মার্জিন, তো এখানে দেখো নিরাপত্তা মার্জিন বের করতে হবে। নিরাপত্তা মার্জিনে আমরা ফর্মুলা যদি চিন্তা করি ছিল বিক্রয় মাইনাস সমুচ্ছেদ একক বা টাকা। এখানে কিছু বলে নাই, তো আমরা এককটাই বের করব। তো যদি ব্রেক ইভেন বলতো যে ব্রেক ইভেন নির্ণয় করে, সেক্ষেত্রে আমরা দুইটা বের করে দিতাম। যেহেতু এটা নিরাপত্তা মার্জিন বলছে, তো আমরা শুধুমাত্র নিরাপত্তা মার্জিন এককটাই বের করে দেবো। তো নিরাপত্তা মার্জিন একক বের করতে আমাদের বিক্রয় একক মাইনাস সমুচ্ছেদ একক, তো বিক্রয় একক দেওয়াই আছে, তাহলে সমুচ্ছেদ এককটা বের করব। তো সমুচ্ছেদ একক আমরা স্থির মাইনাস একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বলে 45। আমরা এখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কিছু বলা ছিল না, আমি তোমাদেরকে বলেছি যে বিক্রয় মূল্যের উপরে সেটা পার্সেন্টেজ থাকলে বিক্রয় মূল্যের উপরে ধরতে হবে। হয়ে গেল। তো এখন এটা বের হলো 7936 নর্মাল ভাবে। এখন তোমরা সেটার এককটার নিরাপত্তা প্রান্ত একক বের করব। বিক্রয় একক ছিল 40,000, তো সমুচ্ছেদ একক 7936, তাহলে আমার নিরাপত্তা একক 32,064, অর্থাৎ 32,064 এককের উপরে আমি মুনাফা করতেছি, তাই না? অন্য সেন্স ভাষায় বলি। তো এটা টাকায় বের করা যাইতো, চাইলে আমরা করতে পারি, আমরা দুই ভাবেই করতে পারি। মোট বিক্রয় টাকা বের করতে পারি, মোট বিক্রয় টাকা 40,000 গুণ 45 মাইনাস সমুচ্ছেদ টাকা, সমুচ্ছেদ টাকা এখান থেকে বের করা যায় 45 গুণ 40,000, অথবা এই ফিগারটা দিয়েও আমরা ডাইরেক্ট এটার সাথে বিক্রয় মূল্য গুণ করতে, যে এই দুইটা আলাদা আলাদা বিক্রয় মূল্য গুণ করে মাইনাস করলে বের হবে, অথবা বিয়োগ করে আইনা সেটাতে বিক্রয় মূল্য গুণ করলেও হবে। এখানে আমাদের দরকার নাই, যেহেতু আমাদের কিছু বলে নাই, শুধু একক কিছুই বলে নাই, একক না টাকা, তো আমরা শুধুই একক বের করে রাখবো। সমচ্ছেদ যদি চাইতো তাহলে আমরা একক টাকা দুইটাই বের করতাম, যেহেতু নিরাপত্তা প্রান্ত চাইছে তো আমরা এককে অঙ্কটা ছেড়ে দিব, টাকা আর বের করব না। আর অনেকে চাইলে তোমরা করতেও পারো, কোনো সমস্যা নেই। তো এরপরে আসলো লাস্ট কোশ্চেনটা, উদ্দীপকে দুটি মধ্যে কোনটি ব্রেক ইভেনে আগে পৌঁছাবে দুইটা কোম্পানির মধ্যে। তো ক্লিয়ারের ব্রেক ইভেন আমরা বের করছি, এখন আমরা বের করব হলো ডিসেন্টের। তো ডিসেন্টের ক্ষেত্রে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা, যেহেতু ওরা আমদানি করতেছে, বিক্রয় মূল্য 35 আর স্থির ব্যয় 2 লাখ। তো এটার বিক্রয় মূল্য আমরা বের করব। আচ্ছা, এখানে দেখো সমচ্ছেদ এককটা আমি এটার মতন করে বের করি নাই, তো ওই যে কন্ট্রিবিউশন মার্জিন এই ফর্মুলাটা দেখছি, কারণ অনেক বইতে সমচ্ছেদ এককটা এইভাবে বের করছে। তো তোমরা ভাবতে পারো যে স্যার এভাবে বের করতেছে আবার বইতে এইভাবে, তাহলে কোনটা ঠিক, বা কনফিউশন তোমাদের হইতে পারে। জন্য আসলে দুইটাই সেম, যে কোনো একটা দিয়ে তোমরা বের করলেই হয়। তবে যদি এটা ফলো করো এখানেই বিয়োগটা করে আসতে হবে, যদি এটা ফলো করো এখানে এসে বিয়োগ করবা, সূত্রে এক লিখবা এখানে বিয়োগ করবা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য না, অনেক টিচার সেটাকে গ্রহণ করবে না। তো যদি তোমরা এইভাবে বিয়োগ করো যে সূত্রের মধ্যে রাখা, তাহলে এই সূত্রটাই লিখবে। আর যদি আগেই বিয়োগ করো, কন্ট্রিবিউশন মার্জিন আগেই বের করে নাও, তাহলে আগে বিয়োগ করে তারপর এখানে ভ্যালুটা বসো। তো এইভাবে করে সমচ্ছেদের এককটা আমরা বের করলাম। বের করার পর দেখো এখানে আসতেছে 13,333, আর আগেরটায় আসছিল 7,936, তার মানে
কোন কোম্পানি আগে ব্রেক ইভেনে পৌঁছাইছে? ইয়েস, ক্লিয়ার আগে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছেছে, কারণ তার সমচ্ছেদ বিন্দু একক কম। এখন যদি আমি বলতাম এই কোশ্চেনেই কোন কোম্পানি ভালো, ভালো যদি বলতাম সেখানেও ক্লিয়ার ভালো, তখন তোমার উত্তর হতো যে উদ্দীপকে ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ করে দেখা যায় ক্লিয়ার কোম্পানি ভালো, কারণ সে দ্রুত ব্রেক ইভেনে পৌঁছায় দ্রুত মুনাফা করতে পারবে, যেটা ডিসেন্ট করতে পারবে। এই কথাটা লিখতে হইতো যখন ভালো বা মন্দ বলবে। আর এখানে যেহেতু ভালো মন্দ বের করতে বলে নাই, খালি কে দ্রুত পৌঁছাবে, তো যেহেতু সমচ্ছেদ বিন্দু যার কম সেই দ্রুত পৌঁছাবে, এটুকু লিখে দিছে। ঠিক আছে, তো এই হলো আমাদের এই অংশের আজকের আলোচনা। তো আজকের আলোচনা থেকে তোমাদের জন্য একটা SW আর্থিক বিশ্লেষণ কি সেটা আমি এর আগে কোশ্চেনে ছিল, তো তোমরা নিজেদের ভাষায় একটু লিখবা। নগদ প্রবাহ বিবরণী কেন তৈরি করি ব্যাখ্যা করো, সেটাও তোমাদের লেকচারগুলোতে আলোচনা হয়েছে। তারপর লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কত একক বিক্রি করতে হবে, তার মানে এখানে দেখো বলা আছে স্থির ব্যয় 40% মুনাফা, অর্থাৎ 4 লাখের 40% যেটা সেটাই মুনাফা, অর্থাৎ প্রয়োজনীয় বিক্রয় একক। 4 লাখের 40% করলে এই যে এখানে মুনাফা হবে 4 লাখের 40%। এখানে যেমন ডাইরেক্ট দেওয়া ছিল, এখানে ডাইরেক্ট দেওয়া নাই। স্থির ব্যয়ের 40% করলে মুনাফা, তারপরে প্রয়োজনীয় বিক্রয় এককের ফর্মুলাতে বসাই দিলাম, হয়ে যাবে। 6 লাখ টাকার পণ্য বিক্রি করলে মোট ব্যয় উঠে আনা সম্ভব কিনা। তো এটা কোনো টিপিক্যাল ফাইন্যান্সিয়াল সূত্র ইউজ করতে হবে না, সময় ব্যয় বিন্দুর। এটার জন্য যেটা করতে হবে, তোমরা বিক্রয় মূল্য থেকে খরচগুলা মাইনাস করবা, অর্থাৎ লাভ বা ক্ষতি বের করবা। যদি বিক্রয় মূল্য থেকে সবকিছু খরচ মাইনাস করার পর দেখো লাভ হয়েছে, তাহলে উঠায় আনা সম্ভব। আর যদি দেখো না লাভ হয় নাই, তাহলে উঠায় আনা সম্ভব নয়, মানে ক্ষতি হইলে উঠায় আনা সম্ভব না। অর্থাৎ ডাইরেক্ট তোমাদেরকে প্রশ্ন বলে নাই যে কত টাকা লাভ হবে বা কত টাকা ক্ষতি হবে বের করো, ঘুরায় একটু বলছে। ঠিক আছে, তো প্রশ্নের ধরন কিছুটা চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেনের অঙ্কটাই সেমই, তো লাভ বা ক্ষতি বের করতেছি, কিন্তু প্রশ্নের কথাটা চেঞ্জ। তো এখানে তোমাদের লাভ বা ক্ষতি বের করতে হবে। যদি ক্ষতি হয় তখন বলবা যে না এখানে হবে না, 6 লাখ টাকা বিক্রি করে সে মোট ব্যয় উঠায় আনা পারবে না। আর যদি 6 লাখ টাকার কম হয় সে উঠায় আনতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বিক্রয় মূল্য 6 লাখ টাকা, তার থেকে তোমরা স্থির ব্যয় মাইনাস করবা। স্থির ব্যয় এখানে 4 লাখ, এবং পরিবর্তনশীল ব্যয় যেটা বের হবে, পরিবর্তনশীল ব্যয় এখানে দুইটা আছে, 20 টাকা। 20 টাকার সাথে তোমাদের যে এই যে যেটা তোমাদের একক বের হবে, সেটা সমচ্ছেদ একক বের হবে, সেই এককটা দিয়ে তোমাদের 6 লাখ টাকার বিক্রয়, তো তাহলে কি করতে পারি আমরা, তাহলে কয় পিস বিক্রি করছে কিভাবে বুঝবো, তাই না? কয় পিস বিক্রয় মূল্যটাও কিন্তু দরকার, কারণ তুমি পরিবর্তনশীল ব্যয়ের সাথে কত একককে গুণ করবা। তো 6 লাখকে প্রথমেই 40 দিয়ে ভাগ করবা, তার মানে 6 লাখ টাকার জিনিস কিনছে, এক একটার দাম 40 টাকা, তাহলে কয়টা জিনিস কিনছে, তাহলে 6 লাখ ভাগ 40 করলে সে কয় পিস বিক্রি করছে সেটা বের হবে। তো ওই 6 লাখ তো ডাইরেক্ট ফিগারই দেওয়া আছে, তো ওই যেটা বের হবে মোট বিক্রয় একক, সেটা তোমার ওই উৎপাদন ব্যয়ের সাথে গুণ করলে মোট উৎপাদন ব্যয়টা বের হয়ে যাবে, বা মোট পরিবর্তনশীল ব্যয়টা বের হয়ে যাবে। আর স্থির ব্যয়ও টোটাল দেওয়া আছে। তো এইভাবেই এই অঙ্কটা সমাধান করতে হবে। তো বাসায় চেষ্টা করো, দেখা যাক কয়জন করতে পারো, বা আশা করি সবাই পারবে, খুব কঠিন কিছু না। তো আমি আবারও বলতেছি যে তোমাদের পরে ক্লাসটা জুমে হবে মঙ্গলবার, সেখানে আমরা নগদ প্রবাহ বিবরণী পর্যন্ত আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণী প্রবলেম তোমরা আজকে রবিবার, কালকে সোমবার, রবি সোম 2টা লেকচারের মধ্যে এটা কমপ্লিট করো আগে, তারপরে সোমবারে তোমরা একটু আধা ঘন্টা সময় দাও ফিনান্সের ওই ব্রেক ইভেন এই সময় ব্যয় বিন্দুর প্রবলেমগুলো বের করতে। মার্ক করে রাখো ক্লাস অনুযায়ী, ডেট অনুযায়ী, যে অমুক ক্লাসের কন্টেন্টটা তুমি বুঝো নাই, অমুক তারিখ দিয়ে রাখো, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে। কারণ আমার এখানে তারিখ অনুযায়ী সিরিয়াল করা আছে প্রত্যেকটা লেকচার, তো তোমরা যদি তারিখগুলো বের করে নাও তাহলে আমার জন্য বোঝাতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।